হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আমি চলে এসেছি স্নান ফান করে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেটা পোস্ট পুজো এফেক্ট যাকে বলে। তো একটু ঠান্ডা লেগেছে, তো সেই সবগুলোকে একটু রিল্যাক্স করে আমি চলে গেলাম হচ্ছে স্নান করতে। তো চুল অলরেডি এখনও ভেজা, তো স্নান করে আমি চলে এসেছি। এইবার কিছু ব্রেকফাস্ট করব, খাবো দাবো, খেয়ে দিয়ে এবার আমি ভাবছি ব্রেকফাস্টে আমি নর্মালি একটু খেয়েছি ঘুগনি টাইপের, আর একটু চাও খেয়েছি। বাট এবার ভাবছি আমার পড়ানো আছে, তো আমি একদম একেবারে ভাত খেয়ে রেডি হয়ে পড়াতে চলে যাব। কারণ আমি পড়ানো থেকে আজকে আর বাড়ি আসবো না, আমি পড়ানোর ওখান থেকে কিন্তু চলে যাব হচ্ছে মুভি দেখতে। হ্যাঁ, তো আজকে আমার এই ব্লগটা হচ্ছে যে আমি সারাদিনে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আছে হচ্ছে আমার মুভি ডে। তো কি মুভি দেখতে যাব সেটা কিন্তু আমি মুভি দেখতে যাওয়ার ওখানে পৌঁছে তোমাদেরকে জানাবো। তো চলো এবার খেয়ে দিয়ে রেডি হওয়া যাক। রেডি হওয়ার পরে যখন আমি পড়াতে বেরাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তো রাইস বসে পড়েছি হচ্ছে লাঞ্চ করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার লাঞ্চে আজকে কি আছে। তো ফার্স্টেই পাতে চলে এসছে হচ্ছে বরবটি ভাজা, আর হচ্ছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে, আর তারপরে আছে হচ্ছে এখানে হচ্ছে আজকে স্পেশাল মেনু হচ্ছে ছানার কোপ্তা, একটু রসা রসা টাইপের করেছে মা। তারপরে আছে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল, আর শেষ পাতে কিন্তু আছে হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি। তো চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে চলে যাব হচ্ছে পড়াতে। তো লাঞ্চ কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এই যে আমার আউটফিট আজকে ওয়েস্টার্নেই পরেছি। তো চলো পড়ানোটা কমপ্লিট করে তারপরে কোথায় যাই দেখা হচ্ছে। চলো আমি চলে এসেছি পড়ানোর এখানে। তো একবারে পড়িয়ে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। তো পড়ানো কমপ্লিট করার পরে কিন্তু আমি বেরিয়ে চলে গেছি হচ্ছে মেট্রো করে নন্দন। তো হ্যাঁ, আজকে আমার হচ্ছে ডেস্টিনেশন নন্দন। তো চলে এসেছি নন্দনে সিনেমা দেখতে, সেটা হচ্ছে রঘু ডাকাত। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, রঘু ডাকাত। অনেকের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি যে খুব একটা ভালো হয়নি, কোনো স্টোরি লাইন নেই, তাই আজকে নিজেই দেখতে চলে এলাম যে কেমন হয়েছে। 2000 years later. সো ফাইনালি আমাদের কিন্তু রঘু ডাকাত দেখা কমপ্লিট হয়ে গেছে। তো সিনেমাটা যদি তোমরা জিজ্ঞাসা করো যে কীরকম হয়েছে, আমার সত্যি কথা বলতে ভালো লেগেছে। কারণ একটা স্টোরি লাইন তো ছিল অবশ্যই, মানে একটা যে ভালো যে একটা স্টোরি লাইন কেন বলছি আছে, বিকজ রঘু ডাকাত নামটা শুনে কারণ মনে হচ্ছে যে ভীষণ কিছু একটা মানে ড্রাস্টিক এরকম সিন হবে যেখানে খুব বাজে জিনিস দেখাবে, বাট না, এটা ভালোদের জন্য ওরা ডাকাতি করতো। তো এই ব্যাপারটা না ভীষণ ভালো, কাজ এটার একটা গল্প আগেও আমরা পড়ে এসেছি। ইন্ডিগো প্লান্টার্সদেরকে নিয়ে বলেছে, যেটা আমাদের বেঙ্গল কাল্টিভেশনসটাকে অনেকটা পরিমাণে হার্ম করেছিল। তো এই প্রতিটা জিনিসকে সুন্দর করে সেট আপ করেছে। তার জন্য মানে এই বইটা বার করার জন্য অসংখ্য থ্যাংক ইউ, কাজ খুব ভালো লেগেছে। প্রতিটা জিনিস ভীষণ সিকোয়েন্সিংভাবে খুব ভালো ছিল। আর রইল কথা, আমরা এখানে এসছি পৌঁছাতে কিন্তু আমাদের একটু লেট হয়েছে। তো প্রথমের 2-3টে সিন আমরা একটু মিস করেছি, বিকজ 6:30 থেকে স্টার্ট ছিল, আমরা এসে পৌঁছেছি 6:40 নাগাদ। তো আমরা মেট্রো রুটে যেহেতু এসেছি রবীন্দ্র সদনে, নেমে আস্তে আস্তে একটু টাইম লেগেছে। তো এর বাইরে আমরা যতটা মুভিটা কমপ্লিট করেছি ওর পর থেকে এভরি সিঙ্গেল গান সহ প্রত্যেকটা জনের অ্যাক্টিং, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং আমাদের খুব ভালো লেগেছে। তো আমি তো এখানে এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, যারা যারা এখনও এসে পৌঁছাওনি তারা কিন্তু অবশ্যই একবার এসে রঘু ডাকাত দেখেছে। তো তোমাদের কেমন কী লাগলো আমাদের কিন্তু কমেন্টস করে বলো। আর আমি ক্লিপিংস অ্যাড করে দেবো রঘু ডাকাতের, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো। বাই গাইস, আমরা শ্যামবাজার নেমে গেছি। শ্যামবাজার নেমে এখন আমাদের পেয়ে গেছে একটু খিদে, তাই চলে এসেছি হচ্ছে সেখান থেকে আমরা প্রায় ধোসা খেয়ে থাকি। তো প্রথমেই তো নিয়ে নিয়েছি হচ্ছে দেখো ইডলি। তো ইডলিটা নিয়ে নিয়েছি। তো ইডলি আমার ভীষণ ফেভারেট। তো এইটা খাওয়ার পরে আমাদের মশালা ধোসা আসছে, তো সেটা খেয়ে কমপ্লিট করে আমরা চলে যাবো হচ্ছে স্ট্রেট বাড়ি। আর কোথাও কোনো স্টপ নেই।
তো চলো আপাতত আমি আমার ইডলি ধোসা কমপ্লিট করি, খেয়ে দেখা হচ্ছে স্ট্রেট বাড়ি গিয়ে। টাটা। সো গাইস ফাইনালি চলে এসেছি হচ্ছে বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আর এভাবেই সঙ্গে থেকো, দেখতে থেকো, পাশে থেকো। টাটা।